হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। যে রেসিপিটা একবার যদি খাও না, খুব বারবার খেতে ইচ্ছে হবে। আর এখন তো আমের সিজন, আম তো খুবই পাওয়া যাচ্ছে, তাই আম দিয়ে আজকে বানালাম আম চিকেন। তো আম পোড়ার চিকেন। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি নিয়েছি 1 কেজি মতো চিকেন। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিভাবে মাখাবো সেটা শেয়ার করছি। প্রথমে কিছুটা আদা, রসুন আর আমকে পুড়িয়ে নেব। 1 কেজি চিকেনে প্রায় তোমার পরিমাণ অনুযায়ী 1 থেকে 2টা আম দেবে। তো আমি এখানে প্রথমে একটা পুড়িয়ে নিয়েছিলাম, তারপরে আবারও একটা আম পোড়ালাম, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। যাই হোক, সবগুলো পোড়ানো হয়ে গেলে এরপরে এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে। আর একটা পাত্রে গোটা মশলা দিয়ে রেখে দিলাম, ওই জলটা ফুটিয়ে নেব বলে। তো খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব আর আমের পিউরিটা বের করে নেব। তো দেখতে পাচ্ছ আমটা ভীষণ সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। আর তোমরা যদি উনানে আমটা পোড়াতে পারো তাহলে আরও তো ভালো হয়। যাই হোক, আম রসুন ভালো করে ছাড়িয়ে নেব। আর দেখতে পাচ্ছ আদাটাও পুড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। তো এটা ভালো করে হাত দিয়ে আমের আটিটা বের করে আমের পিউরিটা নিয়ে নিতে হবে। আমটা, তবে হ্যাঁ, আমটা যদি একটু মিষ্টি থাকে আমের পরিমাণটা আর একটা দিতে পারো। আমটা একটু টক হলে কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, আমার 1 কেজি চিকেনে 2টো আম লেগেছিল। আমটা কিন্তু বেশ টক ছিল। আর সব উপকরণগুলো একটা মিক্সিতে নিয়ে নেব। পরিমাণ মতো জল আর লবণ দিয়ে দেব। আর তোমরা চাইলে কিন্তু আম কাসুন্দিও করতে পারো, মানে এর সঙ্গে কিছুটা কাসুন্দি অ্যাড করতে পারো। তো যাই হোক, বাচ্চারা কাসুন্দি খেতে চাইছিল না বলে আমি দিলাম না, কিন্তু সেটাও ভালো হয়। একটু নিয়েছি আমি পরিমাণ মতো হানি, আর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, দেখতেই পাচ্ছ। আর এরপরে কি করব, চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর পুরোটা কিন্তু দেব না, হাফটা মতো মাখাবো। প্রথমে কিছুটা রাখলাম, চিকেন রান্নার শেষের দিকে দেব। আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। যে কোনো রান্নাতে মোটামুটি ম্যারিনেট করে রেখে দেবে 30 মিনিট, সেই রান্না কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, মানে খেতে কিন্তু ভালো লাগে। যাই হোক, এরপরে মানে 30 মিনিট হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো, আর দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। জিরে ফোড়নটা ফুটে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আর আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে চপ করে কুচিয়ে নিয়েছি। আর এটা কারণ চপ করে কোচানো হয়েছে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভালো লাগবে, মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। এরপরে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চিকেনটাকে অনেকক্ষণ ধরে, মানে বেশ অনেকক্ষণ ধরে কষাবো। মাঝে মাঝে ঢাকাটাও দিয়ে দেব। আর ঢাকাটা দিয়ে দিলে মাঝে মাঝে চিকেনটা মানে সেদ্ধ হয়ে আসবে। আর আমি এখানে দিয়েছি ওই যে মশলার জলটা, অল্প পরিমাণ দিয়েছিলাম, আর সেটা অবশ্য তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি। যাই হোক, মশলা জলটা একটু দিয়েছিলাম, মানে আমের যে পেস্ট করে রাখা জলটা। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আবারও চিকেনটাকে কষিয়ে নেব। আর অপর সাইডে আমি যে দারচিনি, এলাচ আর স্টার আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম, ওই ফুটানো জলটাকে দিয়ে দেব। এখানে আমি গোটা গরম মশলাও অ্যাড করিনি, ওটা ফুটিয়ে জলটা করে রেখেছিলাম। আর এক সাইডে ভেজে নেব 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি। এটা ভাজা করে নেব। আর ভাজা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো হয়ে গেলে ওপর থেকে ওই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দেব। চিকেনটা হয়ে এলে আবারও
ভালো করে চিকেনটা মশলা দেওয়ার পরে কষিয়ে নেব। আর দেখতে হবে চিকেনটা কষানো মানে সেদ্ধ হয়েছে নাকি। এখানে কিন্তু আলু আমি দেব না, আলু দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এবারে দেখতেই পাচ্ছ সবার শেষে দিয়ে দিলাম ওই যে পেস্ট করে রাখা আম, রসুন, আদার, কাঁচা লঙ্কার পিউরিটা। ব্যাস, এরপরে চিকেন রান্না তো হয়ে গেল। এরপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। এই রেসিপিটা একদম মিস করো না কিন্তু। আর অবশ্যই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অনেক অনেক শেয়ার করে দিও। আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না। আর রেসিপিটা কিন্তু বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে। খেতে ভীষণ ভীষণ সুন্দর ছিল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ, এই চিকেন রান্নাটা একবার খেলে কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে, আর চিকেন কষা খেতে ইচ্ছে করবে না। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।